ওই কবরস্থ যে বাসী ওর মাকে শেয়ার করেছে, মুরব্বীর সাথে বলেছে যে আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে। এই কথা যদি আমাদের মা বাবা শুনতো, কি করতো? কান্না করতো, পাগল হয়ে যেত, তাই না? যে এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়, আল্লাহর কাছে কান্না করতে করতে তার চোখের পানি শুকাই যেত, তাই না? মা, বিশেষ করে মা। ওই মহিলা কি উত্তর করেছিল জানেন? আপনাদের কল্পনাতেও নেই, ধারণাতেও নেই। মহিলা উত্তর ছিল ওর কবরে যতটুকু আযাব হচ্ছে তার চেয়ে বেশি আযাব। একজন মায়ের কথা। তারপরে সে তার মার সাথে কেমন আচরণ করেছে সেটা বুঝতে পেরেছেন? ওর কবরে আযাব হচ্ছে শুধুমাত্র ওর মার সাথে খারাপ ব্যবহার করার কারণে, দুর্ব্যবহার করার কারণে। বি কেয়ারফুল, খবরদার খবরদার, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণিত, এবং আবু হুরায়রা থেকে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে প্রত্যেকটা হাদিসই কি সহিহ, 100% সহিহ এবং সত্য। আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা যখন ইসলাম কবুল করেছে, মুসলিম হয়েছে, তখন সে ছোট ছোট ওর মা জানতে পেরেছে ওর মা তখন মুসলিম হয়নি, মুশরিক। থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? মা যখন জানতে পেরেছে, আবু হুরায়রা বাড়ি যাওয়ার পর ওর মা আবু হুরায়রাকে বেদম প্রহার করেছে, অনেক মেরেছে। আবু হুরায়রা কান্না করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। ঘটনা বলার পরে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডেকে বলছে, আবু হুরায়রা, তুমি কি এখানে এসেছো তোমার মার বিরুদ্ধে নালিশ করার জন্য? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি এর জন্য আসিনি। আমি এসেছি আপনার দোয়ার পাওয়ার দেখার জন্য। আল্লাহ রাসূল, আপনি আমার মার জন্য দোয়া করেন, আমি যেন বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমার মা কি হয়, ইসলাম কবুল করে। মানে এমন প্রিপারেশন নাই তার মধ্যে আগের যে বিষয়গুলো ছিল এগুলো পরিবর্তন হয়। রাসূল বলছে, ঠিক আছে, তুমি যাও। আবু হুরায়রা তড়িৎ গতিতে দৌড়াচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ জানিয়েছে। আবু হুরায়রা বাড়ি পৌঁছে দেখে তার মা পাক পবিত্র হয়ে বসে আছে, তার গল্প শুনেছে। আবু হুরায়রা, তুমি কি এসেছো? শুনেই বুঝতে পেরেছে যে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে। ওরা বলছে যে আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। নিয়ে গিয়েছে, মার দোয়া কবুল হয়েছে। পৃথিবীর বুকেই মা এবং বাবার বিচার করার মতো কোনো আদালত নেই, কোনো আদালত নেই। যে সন্তান মা এবং বাবার বিরুদ্ধে অভিযোগ জানায়, আপনার এই অভিযোগের সিটে ফোটা কোনো বিষয় না। আপনার মা বাবা আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছে, এই শুকরিয়া আপনি যদি কিয়ামত পর্যন্ত করেন তাও শেষ করতে পারবেন। আর আপনি আসলে মা বাবা আপনার সাথে এই করছে ওই করছে, এইগুলো নিয়ে আপনার বিস্তর অভিযোগ, বিস্তর অভিমান। অনেক কুলাঙ্গার আছে মা বাবার সাথে কথা বলে না, স্বার্থ সংশ্লিষ্টতা করে। ওই কুলাঙ্গারের সাথে ওর সন্তানও কথা বলবে না, অনুরূপ খারাপ ব্যবহার করবে, এবং ও নিশ্চিত জানবে মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। মা বাবা যত অন্যায় করুক না কেন, আমি একদিন পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট রাষ্ট্রপতি ভবনের সামনে ফুটপাত দিয়ে যাচ্ছে রমজানের সময়, গুলিস্তানে মাছ ধরবে। এক মা তার দুইটা সন্তানকে একটু সায়মানা করে ফুটপাতের উপরে একটু বিছানা করে দিয়ে, দুইটা বাচ্চা আমি একটু দাঁড়িয়ে দেখলাম, তো একটু শান্তিতে ঘুমাচ্ছে, মা আছে পাশে। কিশোর আছে না, যে মা ঘুম পাড়িয়েছে দুইটা ছোট বাচ্চা, এত শান্তির ঘুম গরমের মধ্যে। আমি দেখি অবাক হলাম, মা কোথায়? মা ওই সায়মানার মধ্যে জায়গা হয়, বা পাশে উত্তপ্ত রোদের মধ্যে মাথায় হাত দিয়ে রোদের দিকে এরকম বসে আছে ফুটপাতে। খালি পায়ে হাঁটতে পারবেন না, সেখানে সে বসে আছে খালি পায়ে। দিস ইজ কল্ড মাদার। ইভেন আপনাদেরকে আরেকটা কথা বলি, মা যদি প্রস্টিটিউটও হয়, বাংলা তো বোঝেন নাকি, প্রস্টিটিউটও হয়, তাহলে ওই মা চাই